আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টুলস হয়ে দাঁড়িয়েছে এআই। মানুষ এআই ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে তথ্যগুলো সংগ্রহ করতে পারে। তো আমরা আজকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে একটি প্রফিটেবল ব্লগ সাইট তৈরি করা যায়। আমরা সাধারণত জানি সার্চ ইঞ্জিন প্রতিনিয়ত আপডেট নিয়ে আসছে, কন্টেন্ট আপডেট নিয়ে আসছে। যেমন যদি বলি আমরা স্ক্যাম আপডেট আসছে, বিভিন্ন ধরনের আপডেটগুলো চলে আসে, যার কারণে আমাদের অনেক ক্ষেত্রে ব্লগ সাইট বলি বা অ্যাফিলিয়েট মার্কেটিং যেই সমস্ত সাইটগুলো নিয়ে আমরা কাজ করে থাকি সাধারণত, আমরা সেক্ষেত্রে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমরা কি জানি যে এত আপডেট আসার পরও, যদি আমি বেশ কিছু ওয়েবসাইটের কথা বলি, ধরেন একটা ওয়েবসাইটের কথা বললাম, আমি একটা সার্চ করলাম, জাস্ট ব্রেক ওয়াটারপ্রুফ হ্যাকিং বোর্ডস, এটা লেখা সার্চ করলাম। আমরা কি সেভাবে চিন্তা করছি কখনো যে এইটা সার্চ করার পর সে সার্চ রেজাল্ট ফার্স্ট রেজাল্টে আসছে, যার সার্চ ভলিউম যদি আমি দেখি 5,400 দেখাচ্ছে। এটা যদি 5,400 আসছে এত আপডেটের পরে, তাহলে তারা কি এমন তথ্য দেয় এবং সে তথ্যগুলো কি আমরা কি কতজনে আমরা যাচাই করে দেখি? বা আমরা যদি এরকম তথ্য দিতে পারি, তাহলে অবশ্যই আমরা র্যাঙ্কে আসতে পারবো। এরকম চিন্তাধারা কি আমরা কখনো করি? বা আমরা, হ্যাঁ আমরা করি, খুব অল্প সংখ্যক ভাবে করি আমরা। মূলত বিষয় হচ্ছে যে আমরা যারা নতুন এবং পুরাতন যারা রয়েছি, একটা ব্লগ সাইটের কাজ করতে গেলে এখান থেকে যদি আমরা রেভিনিউ জেনারেট করতে হয়, তাহলে আমাদেরকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয়। আপনি যত রিসার্চ করবেন, আপনি তত আউটপুট ভালো পাবেন। তো আমরা যেহেতু বর্তমানে এই একটি টুলস চলে আসছে, বা যেখানে খুব অল্প সময়ের মধ্যে আপনি কার্যকরী তথ্যগুলো পাবেন, সে তথ্যগুলো যদি আমরা এআই কি ব্যবহার করি তাহলে কেমন হয়? তো হ্যাঁ, প্রথমত যদি আমি দেখি যে আমাদের একটা ব্লগ সাইট তৈরি করতে গেলে আমাদের কি মূল কাঠামোগুলো লাগে। সাধারণত যদি দেখি যে আমাদের একটা ব্লগ সাইট তৈরি করতে গেলে প্রথমে আমাকে নিচ সিলেকশন করতে হয়। নিচ সিলেকশন তো আমরা মূলত অনেকে যারা নতুন পুরাতন কম বেশি জানি। নিচ সিলেকশন হচ্ছে যে আমরা আমরা যে টপিক বা আমরা যে বিষয়বস্তুর উপর আমাদের ব্লগ সাইটটা তৈরি করতে চাচ্ছি, আমরা অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্সের জন্য, যে ক্ষেত্রেই হোক না কেন, সেজন্য আমরা একটা নিশ বা আমরা টপিকগুলো সিলেক্ট করে থাকি। সেটার উপর ভিত্তি করে আমরা কি করি, আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করে থাকি। কারণ আমরা কিওয়ার্ড রিসার্চ করব, যা এবং কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা কি করি, আমরা কন্টেন্ট প্ল্যান করি বা কিওয়ার্ড প্ল্যানিং করি, এটাকে ক্লাস্টারিং করি। বিভিন্ন বিষয়গুলো আমরা করি, তারপর আমরা কি করি, কন্টেন্ট তৈরি করি, মানে ক্রিয়েশন করি বা কন্টেন্ট লিখি, বা আমাদের কোনো কন্টেন্ট রাইটার হায়ার করি, বা অন্যান্য বিষয়, বা আমরা যদি নিজেরা লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা নিজেরাও লিখি। তারপর আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে সেখানে কন্টেন্ট পাবলিশ করি। দেন যখন আমাদের ট্রাফিক আসে, তারপর আমরা রেভিনিউ জেনারেট করে থাকি। একটা ব্লগ সাইটের মেইন ডায়াগ্রামটা সেটাই, যে আমরা এভাবেই, আমরা এই প্রসেসের মাধ্যমেই আমরা আমাদের ব্লগ সাইটে রেভিনিউ জেনারেট করে থাকি। তো আমি যদি পূর্বের ব্লগিং গুলো কিভাবে হতো সেটা যদি আমরা দেখি, পূর্বের ব্লগিং গুলো হতো, আমরা কিওয়ার্ড রিসার্চ করতাম, আমরা বিভিন্ন ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতাম, যেমন এসরাপ ইউজ করতাম, সিমরাজ, মোজ, অন্যান্য টুলস গুলো রয়েছে। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার বলতে পারি, আপনার আনসার দা পাবলিক বা আনসার দা সক্রেটিস, বিভিন্ন টুলস রয়েছে অনলাইনে, আপনারা সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই টুলস এর সমানে আমরা সাধারণত এআই টু এমনি কিওয়ার্ড গুলো রিসার্চ করে থাকি। অ্যাজ আমরা হিউম্যান, আমরা নিজেরই সেটা কাজ করে থাকি। এবং তারপর কি করি, আমাদের কিওয়ার্ড রিসার্চ করার পর কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা কন্টেন্ট প্ল্যান করে থাকি, যে আমাদের যে টপিকটা বা আমাদের যে সাব টপিকটা হবে, সে টপিক সাব টপিকটার কি কি টাইপের, কিভাবে আমরা সাজাবো, এবং সেই সাজানোর উপর আমরা কন্টেন্ট প্ল্যানটা করবো, যে যে বিষয়ের উপর আমরা লিখবো বা আমাদের লেখাই, আহ, আহ, আমরা যে লেখাচ্ছি বা এখনো লেখাই আমরা। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের কন্টেন্ট আউটলাইন স্ট্রাকচার রেডি করি, দেন আমরা কি করি, একজন রাইটার হায়ার করি অথবা আমরা নিজেরাই কন্টেন্ট লিখি। তো বিষয়বস্তু তো হচ্ছে বিফোর যে ব্লগিং গুলো হতো ঠিক এরকমই। তারপর হচ্ছে যদি আমি বলি কন্টেন্ট আপডেটের ক্ষেত্রে যদি বলি, আমরা জানি যে অলগোরিদম প্রতিনিয়ত আপডেট হয়। হ্যাঁ, তো সেই আপডেটের উপর ভিত্তি করে আমাদের কি করতে হয়, তো আপডেটের উপর ভিত্তি করে আমাদেরকে যখন কোনো একটা আপডেট আসছে, বা সেই আপডেটের উপর অবশ্যই কতগুলো তাদের গাইডলাইন রয়েছে থাকে, সেই গাইডলাইন উপরে আমরা কি করি, আমাদের নিজেদের কন্টেন্টে কোন কোন গ্যাপগুলো আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করি, দেন আমরা ফাইন্ড আউট করে সেটাকে আমরা কি আপডেট করে থাকি। এখন এটা হচ্ছে আমাদের পূর্বের ব্লগিং গুলো, কিন্তু বর্তমানে আমাদেরকে আরো ব্লগিং করাকে আরো সহজ করে দিয়েছে।
তো ব্লগিং গুলো যদি আমি একটু দেখি, যে রিসেন্ট ব্লগিং ক্ষেত্রে হ্যাঁ আমরা হিউম্যান অবশ্যই লাগবে। আমরা ব্লগিং যদি করতে যাই তো অবশ্যই আমাদের হিউম্যান লাগবে। হিউম্যান ছাড়া তো আর হবে না, আমরাই তো কাজটা করি সাধারণত। কিন্তু একটা সবচেয়ে সুন্দর একটা জিনিস এক্সট্রা ভাবে আমাদের যোগ হয়েছে, সেটা এআই। আমরা হিউম্যান যেটা কাজ করতাম অনেক সময় নিত, এআই আসার পর আমরা খুব অল্প সময়ের মধ্যে ভালো তথ্যগুলো নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা তো এআই ব্যবহার করতে পারি না। মূলত হচ্ছে আজকে ভিডিওটা এই জন্যই যে আমরা এআই একটি ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে ভালো তথ্য নিয়ে আসবো এবং একটা প্রফিটেবল সাইট দাঁড় করাবো। বা সেই বিষয়টার জন্য আমরা কিন্তু এআই ব্যবহারটি করব। এখানে শেখা পরবর্তী স্টেপে যদি যাই, কন্টেন্ট প্ল্যানিং। আমাদের কন্টেন্ট প্ল্যান যদি করে যাই, আমরা অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা কন্টেন্ট প্ল্যান করে থেকে আমরা সেক্ষেত্রে এআই সহায়তা নিতে পারি। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও তাই। এবং কন্টেন্ট আপডেট, আপনি মজার বিষয় হচ্ছে আপনি কন্টেন্ট আপডেট যে করবেন সে আপডেটটাও কিন্তু আপনি এআই হেল্প নিতে পারেন। তো এই বিষয়গুলো যদি আমরা এখন ধারাবাহিকভাবে যদি আমরা পরবর্তীতে দেখি যে এই বিষয়গুলো আমরা কিভাবে করব, তাহলে ভালো হয়। আমরা আজকে আসলে মূলত দেখাতে যাচ্ছি আর কি যে কিভাবে আসলে এআই ব্যবহার করে আমরা এই প্রসেসটা কিভাবে করব, যেমন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড প্ল্যানিং, বা কন্টেন্ট রাইটিং, বা কন্টেন্ট কিভাবে আপডেট করতে হয়, এই বিষয়টা আমরা কিভাবে এআই ব্যবহার করে করতে হয়, এই বিষয়টি আমরা দেখি। সাধারণত আমরা এআই মেইন ভাষা হচ্ছে, এআই হচ্ছে প্রম্পট বোঝে, সে তার কমান্ডটা বোঝে। মূলত আপনি যে বিষয়ের উপর বলবেন, সে সেই বিষয়ের উপরে তথ্যগুলো আপনাকে দিবে। এখন কথা হচ্ছে আপনি যত সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলতে পারবেন এবং যত সুন্দর বা গুছিয়ে আপনি তথ্যগুলো আদায় করে নিতে পারবেন, ততই আপনার আউটপুট ভালো পাবেন। তো এখানে দেখা যাচ্ছে আমি কতগুলো আসলে কমান্ড আমি নিজের থেকে রিসার্চ করে নিয়েছি। এখানে আমি তাকে বলবো যে আমাকে 10টা কিওয়ার্ড আইডিয়া দাও। আমার নিশ হচ্ছে হ্যাকিং। আপনারও হতে পারে, আপনার ট্রাভেল নিশ হতে পারে, বা আপনার গার্ডেন হতে পারে, বা আপনার স্পোর্টস লাভার, আপনি স্পোর্টস নিয়ে নিশ হতে পারে। অন্য অন্য বিভিন্ন যাবতীয় বিষয়গুলো থাকতে পারে যেটা দিয়ে আপনারা আহ, আপনার নিশগুলো তৈরি করতে পারেন। আর অনেকে আপনার দেখেছি বিভিন্ন এনিমেলের বিভিন্ন নিয়েও আপনার সাইটগুলো করে থাকে। বা আপনার যত রিসার্চ করবেন না সেই রিসার্চ অনুযায়ী, বা আপনার যেটা নিয়ে আপনি আগালে মনে হচ্ছে আপনি একটা প্রফিটেবল বা রেভিনিউ জেনারেট করতে পারবেন, বা চিন্তাধারায় আপনার মনে হচ্ছে এটা দিয়ে আপনি আগাতে পারবেন, সেটা নিয়ে আপনি শুরু করেন। তো আমি এখন দেখাচ্ছি যে আমরা আসলে মূলত কিভাবে লো কম্পিটিটর আমরা কিওয়ার্ড খুঁজে পাবো, বা আমরা নিশ কিভাবে খুঁজে পাবো। ধরেন আমার নিশ হচ্ছে হ্যাকিং। তো আমি এই কমান্ডটা আমি কপি করি। এখন আমি মূলত যে টুলসটা ব্যবহার করব, আমরা জানি, অনেকেই জানি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সবচেয়ে একটা অন্যতম মাইক ফল, খুব অল্প সময়ের মধ্যে খুবই প্রসার ঘটেছে। তো চ্যাট জিপিটি খুব ভালো তথ্য দেয়। আমরা আজকে মূলত চ্যাট জিপিটি ফ্রি ভার্সনটি ইউজ করব। আমরা ফ্রিতে আমরা তথ্যগুলো আদায় করব। এই হচ্ছে চ্যাট জিপিটি, আমি এখানে গেলাম। হুম, এই যে চ্যাট জিপিটি কি আমি আমার কমান্ডটা দিব। এই দেখতে পাচ্ছেন আমি কমান্ডটা দিয়েছি আমাকে 10টা কিওয়ার্ড আইডিয়া। তো আমি কিওয়ার্ড আইডিয়ার ক্ষেত্রে যদি বলি আমাকে নিশ আইডিয়া দাও, দেখি সে আমাকে কি দেয়। আমি তাকে বলছি আমাকে 10টা নিশ আইডিয়া দাও, হাই সার্চ বলে, বাট কম্পিটিটর লো, রিলেটিভ, আমার রিলেটিভ টু হ্যাকিং, মানে আমার নিশটা হচ্ছে হ্যাকিং। আমি এটা ইন্টার দিই, দেখি সে আমাকে কি তথ্য দেয়। আজকে আমি মূলত দেখাবো আসলে এআই ব্যবহার করে মূলত কিভাবে আমরা গুলো এই সমস্ত বিষয়গুলো একটা আমি একটা প্রফিটেবল নিশ দাঁড় করানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে 10টা, আমাকে আমি যেহেতু বলছিলাম 10টার কথা, তাকে কমান্ড বলছে, সে আমাকে 10টি আমাকে নিশ আইডিয়া দিয়েছে। এবং লো কম্পিটিটর সে বলছে। এখানে আমি দেখতে পাচ্ছি বেস্ট ডে হাইক ইন ন্যাশনাল পার্ক। আপনি মূলত হচ্ছে যে আপনি শুধু ন্যাশনাল পার্কে কিভাবে করবেন, হ্যাকিং করবেন, সে বিষয়টার উপরে আপনি কিন্তু আপনার একটা ব্লগ সেট করতে পারেন। বা হ্যাকিং অফ বিগিনার্স হতে পারে, ডগস, বা বিভিন্ন আপনার রয়েছে। আপনি এখান থেকে মূলত হচ্ছে যেগুলো একটু রিসার্চ করবেন, আপনি এগুলোর উপর ভিত্তি করে রিসার্চ করে মনে হবে যেটা নিয়ে আপনি আগাতে পারবেন, বা আপনার কম্পিউটারের তুলনামূলক দুর্বল রয়েছে, সেটা দিয়ে শুরু করুন। তো আমি ফার্স্ট অফ অল আমি হ্যাকিং ফর বিগিনার্স বা হ্যাকিং ডেজ ন্যাশনাল পার্ক, আচ্ছা আমি ন্যাশনাল পার্কটি নিই। আপনারা আপনার মতো করে নেন, আমি নিশ নিয়েছি বলে আপনারা সেই নিশটা নেবেন না। আপনাদের যে পছন্দ নিশ, মূলত হচ্ছে নিশগুলো সিলেকশন করবেন যে আপনি যে বিষয়ের উপর আগ্রহ, যে বিষয়ের উপর আপনার জ্ঞান রয়েছে, বা যেটার উপরে আপনি মূলত ইন্টারেস্ট আছেন, বা যেটা কাজ করেন, সেই সমস্ত বিষয় নিয়ে আসলে আগানোই ভালো।
তো বা তাছাড়া আপনি মার্কেট রিসার্চ করে আপনি একটা নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো অবশ্যই এই বিষয়ের উপর আপনার নলেজ বা জ্ঞান থাকতে হবে। তো এটা হচ্ছে আমার আমি যদি বলি, আমি একটু নোট করে রাখি। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিশ। এই নিশটার উপরে আমি চাচ্ছি একটা ব্লগের সাইট করতে। এই হচ্ছে আমার নিশ। ওকে, এটা হচ্ছে আমার নিশ, যে আমি ন্যাশনাল পার্ক সম্পর্কে আমি ব্লগ সাইট তৈরি করবো এবং সেটার উপর আমি কাজ করতে যাচ্ছি। এর পরবর্তী বলছে যে আমাকে 10টি আর্টিকেল আইডিয়া দাও রেভিনিউ জেনারেট করার জন্য। যাই হোক, আমি এই কমান্ডটা ব্যবহার করে দেখি সে আমাকে কি তথ্য দেয়। আমি এখানেই দিব, আমি এখানে দিচ্ছি। এখানে মূলত সে আমি আমার যে কিওয়ার্ডটা রয়েছে বা আমি যে নিশটা রয়েছে সেই নিশটা আমি দিচ্ছি, দেখি সে আমাকে কি দেয়। এখানে যদি আমি আরো কমান্ড গুলো দেখি, এখানে বলছে যে আমাকে আহ এসইও ফ্রেন্ডলি আউটলাইন। আচ্ছা, মূলত সে আমি আগে এখান থেকে 10টি কিওয়ার্ড বের করি বা কি আর্টিকেল আইডিয়া বলতে মূলত আমি কিওয়ার্ডের কথা বলছি। আপনি এখানে কিওয়ার্ড আইডিয়াও দিতে পারেন। ধরেন আমি এখানে আর্টিকেল আইডিয়া যেহেতু কমান্ডটা রয়েছে, আমি এখানে কিওয়ার্ড আইডিয়া দিলাম। আচ্ছা, দেখি সে আমাকে কি তথ্য দেয়। এই যে দেখেন, সে আমাকে বিভিন্ন তথ্যগুলো দিচ্ছে। দেখেন, আমাকে 10টা তথ্য দিচ্ছে: ন্যাশনাল পার্ক হ্যাকিং ট্যুরস, বা আপনার এসেনশিয়াল হ্যাকিং গিয়ার চেকলিস্ট অফ ন্যাশনাল পার্ক ডে হাইকস। তো এই যে দেখতে পাচ্ছেন সে তথ্যগুলো দিচ্ছে। এখানে এসে মূলত আপনি কিওয়ার্ড গুলো আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন। আপনি যে ধর আমি এটা দেখি একটু দেখি, আমি একটু সার্চ রেজাল্টে যাই। তো এখানে আমি সার্চ রেজাল্ট গেলাম, দেখি সে আমাকে কি তথ্য দেয়। যে এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে টপ 10-এ রয়েছে। তো এখান থেকে আপনারা দেখবেন, মূলত দেখার পর দেখবেন এই আপনার কম্পিটিটররা কিরকম তথ্য দিচ্ছে, তার থেকে আপনি কিরকম ভ্যালিড তথ্য আদায় করতে পারেন কিনা সেটা একটু দেখবেন। দেখেন, আমার কাছে মনে হচ্ছে সেও এআই দিয়ে লিখেছে। কারণ আমরা যেহেতু অনেক রিসার্চ করে অনেক কাজ করে থাকি, তো সেক্ষেত্রে আমার কাছে প্রাথমিক দিকে মনে হচ্ছে যে এটা হিউম্যান এবং এআই সমন্বয়ে এটা করেছে। উম এই যে এই বিষয়গুলো দেখেন, এই যে একটা আমার কাছে মনে হচ্ছে এটা তুলনামূলক দুর্বল কন্টেন্ট। দেখি কি কন্টেন্ট দিয়েছে। না, ও কন্টেন্ট ভালো দিয়েছে। একটু আপনারা পড়ে নেবেন আর কি, বিষয়টা কন্টেন্ট গুলো পড়ে নেবেন। তো এই বিষয়গুলোর উপর আমি মোটামুটি একটা তুলনামূলক একটি লো কম্পিটিটর কি পেয়েছি, কিওয়ার্ড গুলো পেয়েছি মনে হতো। যদি আমি একটু রিসার্চ করে নেবেন, এখানে তো লো কম্পিটিটর কিওয়ার্ড পাবে। এখন যদি আমি বলি যে এই কিওয়ার্ডটা আমি দিয়েছি, কিন্তু এটা তো আমার কাছে লো কম্পিটিটর মনে হচ্ছে না। দুঃখিত। এটা মনে হচ্ছে না। আপনি ধরেন একটু হালকা একটু মোবাইল মুভ করবেন, দেখি এখানে অন্য কি দেখে। সাজেস্টেড ওরা অনেক কিছু করে দেখায়। হ্যাকিং গিয়ার চেকলিস্ট, ক্যাম্পিং গিয়ার চেকলিস্ট, এই যে দেখেন বিভিন্ন ধরনের আপনার সাজেস্টিভ হিসেবে আপনাকে দেখাচ্ছে। গুগলে এরকম দেখায়, যেমন হ্যাকিং গিয়ার লিস্ট ফর বিগিনার্স। তো এরকম বিগিনার্স আসতে পারে। দেখেন এরকম আসলে অনেক তথ্যগুলো রয়েছে। হ্যাঁ, এখান থেকে আপনার রিসার্চ করে নিবেন। তো এখন যদি আমি দেখি, এটা হচ্ছে আমার মূলত আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড উপরে আমি আসলে মূলত একটা কন্টেন্ট আউটলাইন বা যদি বলি, এটা হচ্ছে নিশ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন মূলত বিষয় হচ্ছে যে আমার যদি আমি পরবর্তী প্রম্পটে ইউজ করি, সেখানে আমি বলছি যে আমি যদি প্রাথমিক প্রথম পর্যায়ে যাই, যে আমাদের কি করছি, একটা নিশ কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কন্টেন্ট প্ল্যানিং করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, তারপর কন্টেন্ট আপডেট করতে হবে। তো আমি প্রথম পর্যায়ে কি করেছি, একটা নিশ নিয়েছি, সেই নিশ থেকে আমি 5টি লো কম্পিটিটর নিশ আইডিয়া নিয়েছি। আইডিয়া নেওয়ার পর আমি 10টি কিওয়ার্ড বের করেছি। আপনারা এখান থেকে অসংখ্য আপনি অথবা বিভিন্ন টুলস সমন্বয় বা এআই এর ব্যবহার করে আপনি আরো নিতে হবে। এখানে যদি আমি বলছি 10টি, আমি যদি তাকে বলি আমাকে 100টি দিয়ে দাও, সে আমাকে 100টি দেবে। যে যত আউটপুটে নিয়ে আসতে পারে, সে তত আসলে তথ্যগুলো পাবে। সেক্ষেত্রে আপনাকে এআই কে সহজভাবে আপনাকে বোঝাতে হবে আর কি বিষয়টা। আপনি যত সুন্দরভাবে বুঝাবেন, তত সে আপনাকে তথ্যগুলো দিবে। তো এখন হচ্ছে আমার মূলত হচ্ছে যে আমি এই টপিকটার উপর আমার এই কিওয়ার্ডটার উপর আমি চাচ্ছি যে আমি কন্টেন্ট আউটলাইন জেনারেট করব।
কারণ হচ্ছে কি কন্টেন্ট আউটলাইন না হলে আমি কিভাবে কিওয়ার্ড রাখবো? আমাদের মেন স্ট্রাকচার মেন কাঠামোটা হচ্ছে হচ্ছে আউটলাইন। আউটলাইনের উপর ভিত্তি করে কন্টেন্ট গুলো লিখতে হয়। বা তাহলে আমি চলে যাই, এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমি যদি আমার স্লাইডে যাই, যে গিভ মি এসইও ফ্রেন্ডলি আউটলাইন, এটা হচ্ছে আমার কমান্ড। তো এই কমান্ডটা আমি একটু করি। তো এখন আমি এই যে ব্র্যাকেটটা আছে না, কোটেশন করে আমি এই ব্র্যাকেটে আমি বলে দিই, হ্যাঁ এটা দিলাম, এই যে এটা হচ্ছে আমার আউটলাইন কমপ্লিট গাইড। এটা কেটে দিই, কেটে দিলাম। দেখি আমি এখন সে আমাকে আউটলাইন কি দেয়। আমরা একটু অপেক্ষা করি, সে আমাদেরকে আউটলাইন দিচ্ছে। আমি ইন্ট্রোডাকশন কি হবে, কিওয়ার্ডস কি, সে বিষয়ের উপরে এজ এ ইন ডিটেলসে আমাকে তথ্যগুলো দিচ্ছে আর কি। সাব হেডিং কি হবে এবং এই বিষয়ের উপরে দেখেন ইন ডিটেলসে আমাকে তথ্য দিচ্ছে। দেখেন ওই যে জিনিসটা আমরা যখন আগে করতাম, বিভিন্ন ওয়েবসাইট আমরা রিসার্চ করতাম, সে করে সমন্বয়ে তারপর আমরা নিজেরা থেকে বা আমাদের নিজের থিঙ্কিং থেকে আমরা আউটলাইন তৈরি করতাম। এখন আমরা সেটাই করব, আমরা এআই ব্যবহার করব, পাশাপাশি আমরা নিজেরা এর থেকে রিসার্চ করে তারপর আমরা আউটলাইন গুলো তৈরি করব। তো মূলত হচ্ছে যে এই যে দেখেন আমরা এআই ব্যবহার করে দেখেন সে কি সুন্দর করে আমাকে আউটলাইন দিয়েছে। আমি যদি বলি যে আমার কি আউটলাইনের উপরে আমাকে কন্টেন্ট লিখে দাও, সে কিন্তু সেটাও দিবে। সে কিন্তু আমাকে সেটাও দিবে। আমি দেখাই আপনাদেরকে দেখতে পারবেন। এই যে দেখেন আমি যদি বলি যে গিভ মি ব্লগ, আমি এই কমান্ডটা আমি নিয়ে আসি তাহলে আপনি বুঝতে পারবেন। যদি আমি বলি গিভ মি এসইও ফ্রেন্ডলি ব্লগ কন্টেন্ট অ্যাবাউট দিস কিওয়ার্ড এন্ড অলসো দিস কিওয়ার্ডস, এখানে বলছে আমি আউটলাইন বলি, কারণ আমি অলরেডি একটার মধ্যে তো আমি দিচ্ছি। তো আমি বলি আউটলাইনের কথা। দেখেন আমি ইনডিরেক্টলি আপনাকে দেখাচ্ছি কোনো আউট আউট আউটলাইন, আউটলাইন, হ্যাঁ। অলসো আমি বলছি আমাকে এসইও ফ্রেন্ডলি ব্লগ কন্টেন্ট দাও, অবশ্যই তুমি আমাকে 1500 ওয়ার্ডের মধ্যে দাও। মিনিমাম আমি ওয়ার্ড লেন্থ 1500 রাখছি। তো দেখি আমাকে সে কি তথ্য দেয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা এআই ব্যবহার করেছি, দেখেন খুব কত অল্প সময়ের মধ্যে সে কিন্তু আমাকে অনেক সুন্দর আউটলাইন দিয়ে সরি আর্টিকেল দিয়ে দিচ্ছে। যেখানে আমাদের এই আর্টিকেল লিখতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যবহার করতে হতো, সেখানে আমরা এআই ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে আউটলাইন থেকে শুরু করে আমরা আর্টিকেল পর্যন্ত করতে পারতেছি এআই ব্যবহার করে। বুঝতে পারছেন? আমরা যত আপনার এআই ব্যবহার করব তত আমরা আহ, লাভবান হব। মূলত হচ্ছে যে আমি আসলে আমাদের এই ভিডিওতে যা শিখাচ্ছি, আমাদের পরবর্তী যে ভিডিওগুলো হবে আমরা এআই ব্যবহার করে আরো সুন্দর সুন্দর কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, আবার কিভাবে কিওয়ার্ড ক্লাস্টারিং করব, কিওয়ার্ড প্ল্যানিং করব, এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন সে আমাকে 1500 ওয়ার্ড, শুধু তাই নয় এফএকিউ সহ আমাকে কি সুন্দর করে আমাকে দিয়েছে এবং রিসোর্স রেফারেন্স পর্যন্ত সে আমাকে দিয়েছে। বুঝতে পারছেন এআই কিন্তু কত সহজে আমাকে, যা শুধু আমি একটা কমান্ড ইউজ করলাম যে আমাকে একটি এসইও ফ্রেন্ডলি ব্লগ কন্টেন্ট এই আউটলাইনের উপর, সে আমাকে রিসোর্স তথ্য দিয়েছে। আপনার যদি এটা ভালো না লাগে আপনি পুনরায় রিজেনারেটও করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন রিজেনারেট অপশনও আছে এখানে। যেটা এই তথ্যটা দিয়েছে আপনার কাছে মনে হচ্ছে ভ্যালিড নয়, সেটা আপনি রিজেনারেট করে আপনি পুনরায় আমি ওকে দিয়ে লেখাতে পারেন। আর যদি আপনার মনে হচ্ছে যে এখন মূলত হচ্ছে মনে হচ্ছে যে এই কন্টেন্টে ইয়ে ওয়ার্ডটা ভালো মনে হচ্ছে না, আপনি নিজের থেকে যে হিউম্যানলি, আমি পার্সোনালি সাজেস্ট করবো যে আপনার হিউম্যানলি এটাকে দেখবেন, দেখার পর আপনি নিজের থেকে একটা এডিট করে নেবেন। অবশ্যই হিউম্যান এআই সময় নিয়ে আপনার ব্লগ সাইট তৈরি করবেন। তো আজকের আমি এই চারটা বিষয় যে যদি বলি থাকি, আমি চারটা প্রম্পট ব্যবহার করছি এবং চারটা প্রম্পট ব্যবহার করে সরি আমি তিনটা প্রম্পট ব্যবহার করছি, আরেকটা প্রম্পট বাকি আছে। সেটা হচ্ছে কন্টেন্ট আপডেট, এআই প্রম্পট কন্টেন্ট আপডেট, হ্যাঁ। তো কন্টেন্ট আপডেট হচ্ছে আমরা জানি যে সার্চ ইঞ্জিনে প্রতিনিয়ত আপডেট আসে। তো এই আপডেট হলে আমরা কি করব? তো আপডেট হওয়ার ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সেই আপডেটের উপর ভিত্তি করে যখন আসে তাদের যে গাইডলাইন অনুযায়ী, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের নিজেকে কি করতে হয়, কন্টেন্ট গুলোকে আপডেট করে নিতে হয়।
তো এই বিষয়গুলো আমরা এআই দিয়ে করতে পারবো। ধরেন আমি যদি বলি এটা হচ্ছে আমার কমান্ড। হুম। এটা আমি একটু কপি করি। কপি করার পর আমি এখানে যাই। এখানে যাওয়ার পর আমার যদি আমি দেখি যে এটা হচ্ছে আমার আর্টিকেল, যেটা আমি মানে এক্সাম্পল হিসেবে ধরে রাখেন, যেটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করে এসেছেন। এখন একটা গুগল সার্চ ইঞ্জিন আপডেট আসছে। এখন আপডেট আসছে, আপনি চাচ্ছেন আপনার কন্টেন্টটাকে আপডেট করতে সেই তাদের গাইডলাইন অনুযায়ী, তখন আপনি কি করবেন? ফলস্বরূপ আপনি এটা নিতে পারেন। নেওয়ার পর আপনি ধরেন এটা আমি কতটুকু কপি করলাম, এই যে আমি কমান্ডটা ব্যবহার করছি, কমান্ডের এখানে একটা ফার্স্ট একটা ব্র্যাকেট দিই বোঝার সুবিধার্থে। সেকেন্ড আরেকটা ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর দিলাম দেখি আমাকে সে কি আউটপুট দেয়। দেখেন সে এই বিষয়টার উপরে আমাকে যে তথ্যগুলো দিচ্ছে, সে তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাকে আবার পুনরায় লিখে দিচ্ছে। এবং আপনারা ঠিক এভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো আজকের এই বিষয়টা হচ্ছে এই যে আমরা আসলে এআই ব্যবহার করে মূলত কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে আপনার কিওয়ার্ড কন্টেন্ট প্ল্যান করতে হয়, মানে আউটলাইন জেনারেট করতে হয়, কিভাবে কন্টেন্ট লিখতে হয় এবং কন্টেন্ট আপডেট করতে হয়, সেটা আমরা মূলত দেখিয়েছি আর কি। তো পরিশেষে শুধু আমি একটা কথাই বলি আজকে ক্লাসটি শেষ করতে যাচ্ছি। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনেশন ওভারনাইট, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ডিরেকশন ওভারনাইট। জিম রহন সেই কথাটা বলেছে। আমরা আসলে জানি যে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন আপডেট আসবে, সেই আপডেটের উপর তাল মিল আমাদেরকে আগাতে হবে। তো আমাদের গন্তব্য হয়তো বা যেটা আমি চেঞ্জ করতে পারবো না, তবে আমরা সেটাকে সফলতা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন বিষয় সমন্বয়ে আমরা ব্যবহার করে অবশ্যই আমরা সফলতা আদায় করতে পারবো। তো আমাদের পরবর্তীতে যদি আরো সুন্দর সুন্দর এআই ব্যবহার করে খুব সহজেই আপনার রেভিনিউ জেনারেট করা যায়, বা অন্য অন্য বিষয়গুলো, যেমন যদি বলি আপনার এআই ব্যবহার করে কিভাবে আপনার কন্টেন্ট স্ট্রাকচার তৈরি করা যায়, শিডিউল তৈরি করা যায়, এই সমস্ত বিষয়গুলো আমরা আরো ধারাবাহিক বা আরো সুন্দর সুন্দর আপনাকে ব্যবহার দেখাবো। শুধু তাই না, আপনি এআই ব্যবহার করে ইমেজ পর্যন্ত কিভাবে জেনারেট করবেন সেই বিষয়গুলো দেখাবো। তো তার জন্য অবশ্যই আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, এবং প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা খেয়াল রাখবেন, এবং শুধু আমাদের বেল বাটনটা ক্লিক দিয়ে রাখেন। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।